দৈনিক মজুরি দিতে হবে। জব কার্ড হোল্ডারদের বছরে 200 দিনের কাজ ও 600 টাকা দৈনিক মজুরি দিতে হবে। এই দাবিতে সারা দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে। ইনকিলাব জিন্দাবাদ, এআইকেকেএমএস জিন্দাবাদ। কৃষক স্বার্থ বিরোধী নয়া খসড়া কৃষি বিপণন নীতি অবিলম্বে অনেক মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে কোন মজুরকে কাজ করালে দৈনিক কমপক্ষে 600 টাকা মজুরি দিতেই হবে। অথচ জব কার্ডে সরকারি কাজের মজুরি হচ্ছে মাত্র 213 টাকা। এই প্রশ্নে সুপ্রিম কোর্ট সরকারকে কিছুই বলছে না। শ্রমিকের মজুরির প্রশ্নে মালিক শ্রেণী যেমন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানে না, আবার কেন্দ্র ও রাজ্য সরকারগুলো তা মানে না। এরা সবাই মালিকের স্বার্থেই কাজ করে। তাই এই মহতী সমাবেশ থেকে আমরা সরকারের কাছে দাবি করছি, বছরে 200 দিনের কাজ দেওয়া হোক, এর মধ্যে 100 দিন চাষির ক্ষেত্রে জব কার্ড হোল্ডাররা জব কার্ড হোল্ডার মজুররা কাজ করবে, আর 100 দিন গ্রামে উন্নয়নমূলক কাজ করবে। চাষি এবং মজুর উভয়েরই এতে সুবিধা হবে। কিন্তু সরকার কোনো দাবি মানছে না। তাই আন্দোলন গড়ে তোলা ছাড়া জব কার্ড হোল্ডার মজুরদের দ্বিতীয় কোনো রাস্তা নেই। এ রাজ্যে এই আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই সারা বাংলা জব কার্ডধারী মজুর সমিতি গড়ে উঠেছে। ব্যাংকের ঋণ তারা মকুব করে দিয়েছে। এই টাকা রাজকোষ থেকেই বরাদ্দ করা হয়েছে। অথচ হতদরিদ্র জব কার্ড হোল্ডার মজুরদের জন্য বিজেপি সরকার বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে। তার উপর জব কার্ডের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি। এই পরিস্থিতিতে পরিবারগুলির কি ভয়াবহ অবস্থা হতে পারে তা আমরা সহজেই অনুমান